ওই মামার পোলারা, আজকের মতো খেলা এখানেই খতম। কাল সময় মতো চলে আসবি। চুলের এই সানসিলিক, নাম আমার বানচিলিক। তোর মা বাপ কি আর কোনো নাম পায় নাই? কি নাম রাখছে এটা? মাই কইছে এটা ভালোবাসার নাম। সব ভালোবাসা তোদেরই, বুঝলি? আমরা বেড়াতে আইছি দুনিয়ায়। তুই যদি বেড়াইতে আইস তাহলে আমি কিতাম আইছি ক? আমাদের দেখাশোনা করার জন্য। আজকে এতিম দেখে এই কথাটা কইতে সময় লাগলো না। ডং মারায় না বন্ধু। তোমার বাপ মা নাই এতে ভালোই হইছে, কোনো ঝামেলা নাই। আমার তো বাপ মা মেরা কুঞ্জিস ভাইগুলারে রেখে গেছে, নিজের ইচ্ছে মতো কিছু করবারও পারি না। তোর বড় ভাইটি কত ভালা, তাকে নামে বদনাম করতে তোর শরম লাগে না? লুঙ্গির নিচে আলাদা করে কাপড় পরছি, লজ্জা শরম লাগার কোনো প্রশ্নই ওঠে না। শুনলাম কোন মাইয়া নাকি তোর লুঙ্গি ধরে টান মারছিল, কথাটা কি সত্যি? হ, তোর মাল লাগে তার বাপের হাঙ্গা। কি রে জাঙ্কুইকা, তুই এটি কোন ধরনের কথাবার্তা কস? না বুঝলে চুপ করে থাকবি। আমি টিচার না যে তোদের প্রশ্নের উত্তর দিব। এমনিতে মেসেজটা ভালো নাই, বাইকটা অনেক সময় রাগারাগি করে আইছি। তোর তো ওই একটাই কাম, বাইকের লেগে রাগারাগি করা। এমন সময় জাঙ্কুকে ছোট বোন কল দেয়। শোন, ভাইয়ারা তোকে এখন কল দিতে পারে, যদি বাড়িতে আসতে বলে আসবি না। আসলে কি হবে? তুই যে বাইকের জন্য ভাবিকে গালি দিয়েছিস সেটা কোনোভাবে জেনে গেছে, বাড়িতে আসলেই মাই খাবি। বালার জীবন ক লাগেনি ক? বাকি রাখলি কই কই দিলাইছস? একটা বাইকের দাম আর কত? এটা নিয়ে কি যে কাহিনী করতেছে, মনটা চায় বালছিটা টাল দিয়ে ফেলতে। তাহলে ফেলছিস না কেন? ক্ষণিকের পুতে কয় কি, ওই শালা তুই জানোস না চুল ছিলে এত ব্যথা পাওয়া যায় না যতটা বাল ছিলে পাওয়া যায়। তার মানে তুই একলা থাকলে বাল ছিরস? মেজাজ গরম করবি না, তাহলে কিন্তু চাটা জঙ্কুক হয়ে যাবো, পরে মান সম্মান নিয়ে বাড়িতে যাইতে পারবি না। হ্যাঁ আফসোস, আজকে এতিম দেখা কথাটা কয়ে লাইলি। যদি থাক ভাই, বাকিটা কওয়া লাগবো না। এমন সময় জঙ্কুকের বড় ভাই নামজুন কল দেয়। কোথায় আছিস? বৃন্দাবন। এখনই বাড়িতে না আসলে তোকে পাঠাবো আমাজন। বাইরে কাজ আছে, রাতের আগে যেতে পারবো না। তাহলে বাইকটা অন্য কাউকে দিয়ে দেই। এই বলে নামজুন কল কেটে দেয়। জঙ্কুক তো অবাক, সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে তার বড় ভাবির সাথে ইচ্ছে মতো ঝগড়া করে এসেছে। নিহাত মহিলা ভালো মানুষ, না হয় জঙ্কুকের দফা রফা করে দিত। কিন্তু এখন তার বড় ভাইয়ের কথাটা ঠিক মতো হজম হচ্ছে না, তাই ছোট বোন জিমিনকে কল দিল। দুর্ভাগ্যবশত কলটা এইবারও নামজুনই রিসিভ করে। ওপাশ থেকে নামজুন কিছু বলতেই যাবে, তার আগে জঙ্কুক বলতে শুরু করলো। বাড়ির খবর কি রে? হিটলারের নাতি কুঞ্জুস আমাকে বাইকের কথা বললো কেন? হালার নাতি কি আজকাল বাংলা টাংলা খায় নাকি? আমাদের অগোচরে এইসব করে বেড়াস, আজকে তোর ব্যবহারের জন্য কিছু বলবো না, কারণ শুভ কাজ করতে হবে তোকে নিয়ে। তুই বাড়িতে আয়, না হলে সত্যি সত্যি তোর বাইক সুগাকে দিয়ে দিব। কথার মধ্যে বারবার টুইস্ট রেখে নামজুন কল রেখে দেয়। আর এটাই জঙ্কুককে দুর্বল করার একটা টেকনিক, যা নামজুন খুব ভালো করেই জানে। কিরে হা করার সুস করে মশা যাইব তো মুহূর্তে। হালার নাতি বড়টা বহুত খারাপ রে, আবারও কট খাওয়াইছে নাকি? তাই এবার কি দিয়ে কালামিল করলো তোরে? এখনই বাড়িতে না গেলে নাকি বাইক তোকে দিয়ে দিবে? এইটা কোনো কথা? কস কি বেটা, বাইক আমারে দিয়ে দিব মানে? তাও আবার নামজুন বেটায়, না মানে বাইয়ে? আচ্ছা তোরা থাক, আমি যাই, গিয়ে দেখি আবার কোন নাটক শুরু করেছে। কি হিংসুটা রে তুই, আজকে এতিম দেখা। সুগার এতিমের ডায়লগ শেষ হওয়ার আগেই বানচিলিক আর জঙ্কুক দুইজন দুই দিকে চলে যায়। হ্যাঁ আফসোস, আজকে এতিম। দূর, একই ডায়লগ নিজেরই ভাল লাগে না। আম্মু বিয়ে যে দিবে, বেটার বয়স কত গো? কেরেলি শুননি, তুই কি বেটার বয়স 2 ফানি খাবি নাকি? বাল্য বিবাহ দিবে, আবার বয়সও বলবে না। এত জুলুম আমি মানবো না। উরি মারি, তোর লোকে আমি জুলুম করতেছি? হ্যাঁ জুলুম? চেঁচাচ্ছ কেন? আমি তো শুধু বয়সটাই জানতে চেয়েছি। তেরার বয়স খালি 20, শুধুই আসে আম্মাজান, টেনশন করেন না। তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আমি 15, আমার হিলাই 20। বিয়ে না হইতে হিলে হিলে শুরু করছে, যাতে সব ডং দেখলে শুনলে জেগে ফিরে জায়গা। এসে নিহুন বেডিগো বাইক গিয়া বেশি বাদ্রামি করবি না, যা কয় খালি হুনবি, মনে থাকবো। তুমি যে 2 মাস আগে বাবার পকেট থেকে 2000 টাকা নিয়ে 500 টাকার কথা বলেছিলে, সেটা কি ভুলে গেছি? বলে কথা দে, তোর মনে থাকে না? সত্যি টাকা যা গোসল করে গিয়া বেটার আইবো আর যাইবো গা, পরে গোসলের সময় পাইতি না। তোমার বেলায় নিশ্চয়ই আমার বাবা এমন গরিবের মতো আনেনি, আমাকে কেন গরিবের মতো পাঠাতে চাইছো? আর কইয়েন না আম্মাজন, এফাগুল বেডি দেড় বুড়ি টিটানের একটা বাইক দিব কইছে। ওরা কি দিবে আম্মু? তোর বফের মাথাটা। তোমার বফের দিছে দেখা কি সবাই এক নাকি? নাম জেনে কইছে মাপ ছাড়া স্বর্ণ দিব। ওয়াও, এই যুগে স্বর্ণের যে দাম, মাপ ছাড়া স্বর্ণ পাবো, ভাবা যায়? এই আম্মু, ওনারা কখন আসবে? আর গোসল কি করাই লাগবে? কাল না করলাম। কালকে তো ঠিকই সকালবেলা গেছস, আজকে না গেলে হইতো না? যাচ্ছি যাচ্ছি। যখন বাড়িতে আসার পর দেখে তার 2 ভাবি আর ছোট বোন সেজে বসে আছে, পাশে তার 2 বড় ভাই। কিরে ছোট, তোর এত সময় লাগলো কেন আসতে? দেখো ভাই,
তোমার বাপ মরার আগে আমার পেছনে দুইটা ডানা লাগাই দেয়া যায় নাই যে উড়ে উড়ে আয়া পড়বো। যে হোক, ওকে বল মুখটা বন্ধ রাখতে, না হলে ওর মাথা ফাটিয়ে দিব। মরণ, আপনার মাথায় সমস্যা হলে যান না বাহিরে যান, চেলাকাট রাখা আছে, ওইটা দিয়ে মাথায় বাড়ি মারেন। নাটক বন্ধ করে যদি কইতেন বাইকটা কই আছে আমার জন্য সুবিধা হইতো। বাইক মেয়ের বাড়িতে। কি ব্যাপার ভাই, লুকিয়ে চুরিয়ে মুখ কালা করে ফেলছেন নাকি? পাজি দেব, মুখটা সতর্ক করে রাখো তো। কেন ভাবি, গায়ে ফসকা পড়ে? হোক ডার্লিং, ফসকা মিনিং হোয়াট? ফসকা মিনিং হচ্ছে মুখ কালা করা। শোন জঙ্কুক ভাই আমার, যেখানে সেখানে চরিত্র নিয়ে টান দিবি না, যদি আমি এসবে নাই তাও সাবধান করে দিলাম। চেতাকে ভাই, তুমি কিছু না করে থাকলে বড় ভাইয়ের মতো দাঁড়িয়ে থাকো, এত পেঁচাল পাড়ার তো দরকার নাই। গেলাম আমি। গেলাম মানে কি? তোকে ফোন করে ডেকে এনেছি মানে নিশ্চয়ই কোনো কাজ আছে। ওইটা রাইতে এসে খতম করবো। দেখ ভাই, এমনি আর কয়দিন কাটাইবা? আমরা থাকতে দেখতে হই না একটা মাইয়ারে তোমার জীবনে এনে দিয়ে যায়। ওই দেখো, বাঙ্গিন নাতনি কয় কি, এই ভাবি তোমার কি কষ্টে মাথার তার তোর ছিঁড়া গেছে নাকি? বিয়ের কথা আমারে কর মানে কি? মানে একটাই, তুমি বিয়ে করবা। তোমারে? ওই দেখো জাউরাই কয় কি, আমারে করে অন্য মাইয়ারে। আমারে কি পাগলা কুত্তাই কামড়াইছে না মশায় যে ন্যাংটা কালে বিয়ে করবার যাবো? এই যেন তোমার খুন্তিটা গরম করে আনো তো, একদম লাল যেন হয়, ওর জিভে আমি লাগাম টানবো। টানো না টানো, সমস্যা নাই তো, আমিও তোমার অতীত নিয়ে টান দিব, হিসাব বরাবর 500। বাবা যে কোথা থেকে এটাকে আমদানি করেছে কে জানে, এত বেদ্যপ ছেলে আমার জীবনে একটাও দেখিনি। পাকনামি কম কর আর গোসল করে তাড়াতাড়ি রেডি হ, সময় চলে যাচ্ছে। কিরে জিমিন, কানার নাতনি, এটার কথা কেন বলিসনি? আমার ফোন বড় ভাই নিয়ে গিয়েছিল। বাস দেওয়ার জন্য আমার বড় ভাই সারা। তো মাইয়া কাটা কি করে, বয়স কত? সেটা না হয় মেয়ের বাড়িতে গিয়েই দেখবি, এখন চল। ওই ভাবি, কামটা ঠিক করলা না, সব তোমার বুদ্ধি আছিল তাই না? দেখ ভাই, তোরে বরাবরই আমি সন্তানের মতো দেখে আইছি, তোর ক্ষতি হোক এটা আমি জীবনও চাইবো না। 20 বছর বয়সে কারা বিয়ে করে? আমি 16 বছরে করেছি। আর আমি 18-তে। জোড়া মিলাও জোড়া, আমি এসবে নাই। আরে মেয়েটা অনেক সুন্দর, বয়সও কম। কত? 15। তবে দেখে মনে হয় বেশি হবে। একটা নিব্বিড়ে কান্দের মধ্যে ঝুলাই দিবা? তোর যা স্বভাব, এই জীবনে বিয়ে শাদী করতে পারবি কিনা কে জানে। আমরা সব দিক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, তুই শুধু আমার কথা মতো চলবি। এরপর জঙ্কুক আর কথা বাড়ায় না, চুপচাপ গোসল করে রেডি হয়ে ভাই ভাবিদের সাথে মেয়ের বাড়িতে আসে। আগে গেলে 500, পিছে গেলে 150, একেবারে 100। এই মেয়ে, তোমার না আজকে বিয়ে, গেটে দাঁড়িয়ে জামা কাপড় বিক্রি করছো কেন? কি, এই বিচ্ছু মায়ের লাগে আমার বিয়ে ঠিক করছো? আমি বিয়ে করবো না, গেলাম। আমি কিন্তু সমাজের মানুষ দেখবো না। সে তোমার চোখ দিয়ে তুমি কি দেখবা না দেখবা সেটা তোমার দেখার বিষয়, আমার না। এমনই করে মানুষ। এই স্যার, তুই কি আর ভালো হইতি না? তোর জন্য আর কত কথা শুনতে হইব আমগো? কথা শুনতে না পারলে আর কি করবা, বাপের বাড়ি যাবা, রাস্তাটা ওইদিকে। এই নে ঠাস। ওরে মারি বেটা, তুমি জামাই বাবারে শর্ট করে দিলা করে, হ্যাঁ? আমার বাড়ির সামনে আমার জামাই বাবারে শর্ট করে দাও, সাহস তো তোমার কম না, হ্যাঁ? আমার ভাইকে আমি থাপ্পড় দিয়েছি, তাতে তোমার সমস্যা কি? কথাটা কইলে কি তুমি, হ্যাঁ? আমার কিছু না। আম্মু ঝগড়া করো না তো, ওদের থেকে আগে টাকা নিতে দাও, এরপর যেমন চাই তাই করো। সানি এনে কি করছ, হ্যাঁ? রাত ঘরের ভিতরে গিয়ে বয়া থাক, নতুন বউকে এমনি ট্রিম করতে হয় না। টাকা পেলেই চলে যাব, দিতে বলো। শালি ছোট হইলে কি হইব, দেখতে সুন্দরী আছে তাই না জিনু ভাবি? হ্যাঁ ভাই, তোমার লাগে মানাইবো বালা। এরপর তে টাকা নিয়ে রুমে চলে যায়। তের মাও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু টাকা নেওয়ার পরও জঙ্কুকদের গেট থেকে সাদর করে নেওয়া হচ্ছে না দেখে জঙ্কুক রেগে লাথি দিয়ে গেটে 12টা বাজিয়ে দেয়। এইসব দেখে কিছু লোক এসে তাদের একটা রুমে নিয়ে বসায়। দেখছো, লাথির নাম সাদর বাউন্তি। দুনিয়ায় বালা কিছু চলে না, সব ভন্ডামি চলে, ভন্ডামি। তোর আজকের কাজটাকে আমি সমর্থন করি, জায়গা মতো বেডাগিরি না করলে সম্মান পাওয়া যায় না। আমার তো মুন্ডায় চাইছিল সব বেডাবেডি গোসুলটি ছিড়ালাইতে। তুমি বলতি ঘরের মধ্যেই আমগুলোকে বেডিগিরি করবার পারো, বাইরে চুলটাও ছিঁড়তে পারো না, সবই জানা আছে। চুপ থাক ভাই, তোর কথা শুনলে বাপের বাড়িতে যাইতে কেমন চায়। এই বেডি, এই কথায় কথায় বাই ডাকবা না, অন্য কিছু মনে হয়। আমি একটু দেখে আসি বউকে সাজানো হয়েছে কিনা। এরপর জিমিন চলে যায় তের কাছে। এই মেয়ে, তুমি কে হো আমার উনার? ছোট বোন, তোমার আমার বয়সটা একই লাগছে, পারবে তো সংসার করতে? মা বলেছে ভাবিরে নাকি শিখিয়ে দিবে, ওনারা খুব ভালো মানুষ। তোমার মা যেহেতু বলেছে তাহলে পারবে, আসো সাজিয়ে দেই। জিমিন থেকে সাজানোর কাজে লেগে পড়ে। ঘন্টা কয়েক হয়ে গেছে জঙ্কুকদের রুমে এনে বসিয়েছে। ওরা এতটা রাস্তা প্রখর রোদের মধ্যে দিয়ে এসেছে, শরবত দেওয়ার কথা ছিল, কিন্তু কিসের কি, কেউ তাদের খোঁজও নেয়নি। জঙ্কুকদের সবার অনেক খিদে পেয়েছে, এতক্ষণ তো না খেয়ে থাকা যায় না। তাছাড়া তারা হচ্ছে বরপক্ষ, সমাদর তো আলাদাভাবেই করার দরকার ছিল। বড় ভাই, এরপরও তুমি এখানে থাকবা? আমরা খেতে আসিনি, বিয়ে করাতে এসেছি।
কারে করাইবা বিয়া? এনে তো কোনো মাগনার পুতে গো টিকিটাও দেখবার পারতাছি না। মুখের ভাষা ঠিক কর হারামজাদা। বাল সামলাইবো। তুমি মিয়া নিজের মুখ সামলাও। আরে চুপ থাকতো তোরা। আমার অনেক খিদে পেয়েছে, খাবারের ব্যবস্থা কর। বাচ্চাগুলো তো না খেয়ে এতক্ষণ থাকতে পারবে না। এই আব্বা, তুমি চাচা কাকাকে না বলে নিজেই ব্যবস্থা করো না। আমার তো পেট খালি হলেই বিপদ সীমার নিচে পড়ে যায়। আরে ভাতিজা, তুই যেন এখানে আসছিস মনেই তো ছিল না। চল বাড়িতে গিয়ে দুইজন আগডুম বাগডুম রান্না খাই। এ কাকা, তুমি এটা কি বলছো? এত কষ্ট করে ভাঙ্গা রাস্তা দিয়ে এসেছি কি না খেয়ে চলে যাওয়ার জন্য? ওই শালার নাতির ঘরে পুতি, তোর আব্বার আমগো খবর নিতে আসে না, দেখোস না? আরে বাবা, তোমরা কখন এলা? আপনার বউয়ের জানাজা শেষে ভাই। মুখ সামলে কথা বল হারামজাদা। উনি তোর শ্বশুর হবে বিয়ের পর। এখনো তো বিয়েই হয় নাই। যা মন চায় তাই রাখতে পারি। পাগল বেডি, এটা কোন তার সিরিয়াল লোকে মোর মাইয়ের বিয়া ঠিক করছে। সি এ পাগল বেডি, কই তুমি? দেহ অসভ্য ফুলাটাই আমার কি কয়। সুবিন্দার বউকে ডাকতে ডাকতে চলে যায়। এই বিয়ে বাড়ির লোকেরা, খাওয়ালে 100, না খাওয়ালে 200, একেবারে 500। তুই বেটা দেখতেছি আমার থেকেও বেশি বিটলা হবে। আগের লাঙ্গল যেভাবে যায় পিছনেরটাও সেভাবেই যায়। সবই উপর থেকে সিস্টেম করা কাকা। বাটুর আজম্মার কথা শুনে মেয়ের বাড়ির মানুষের কিছুটা আকল ফিরে আসে। তারা তাড়াতাড়ি শরবত বানিয়ে এনে তাদের দেয়। জঙ্কুক তো পারে না গ্লাসটা ভেঙে ফেলে, কিন্তু আরামের রাগী চাহনি দেখে কোনো মতে শরবত শেষ করে। এরপর তাদের সাথে সাথে নেওয়া হয় প্যান্ডেলের ভেতরে। সেখানে গিয়েও ঝামেলা বাঁধে খাবার নিয়ে। তারা সব খাবার আত্মীয় স্বজনদের খাইয়ে ফেলেছে। বাকি পড়ে আছে মাংসের ঝোল, তাও আবার ঠান্ডা। বরপক্ষের জন্য যে আলাদা করে রাখতে হয় সেটা তারা করেনি। জঙ্কুক খাবার টেবিলে জোরে একটা ঘুষি মেরে টেবিলে থাকা চাদরটা টান দিয়ে সবকিছু ফেলে দেয়। ওরে মারি আল্লাহরে আল্লাহ, এই জাউরা ফেলে কি করিবি? হ্যাঁ ইশারা থাম। এই চুপ থাক ফকিন্নির বংশধর। তোদের কি মনে হয় আমরা ভিখারি? আমার কথাটা শুনো বাবা। এখন কারো কোনো কথা শোনার টাইম নাই। আমি এই বিয়ে করব না। থাক তোরা তোকে খাওয়ানোর মাইয়া নিয়া। জঙ্কুক রেগে চলে যাচ্ছিল। পরে তের মা বাবা ওর ভাই ভাবিরা বুঝিয়ে অনেক কষ্টে রাজি করিয়ে আবারও ফিরিয়ে আনে। এবার যদি কোনো প্রকার নাটক হয়, কারো 14 গোষ্ঠীও আমার আনবার পারবো না, এই আমি কয়ে দিলাম। এরপর বরপক্ষের জন্য তারা কয়েকটা মুরগি এনে কোনো মতে রান্না করে দেয়। ভাই ভাবিদের সম্মান রক্ষা করতে জঙ্কুক সেগুলোই তাদের সাথে মিলে খেয়ে নেয়। অবশেষে বিয়ে পড়ানো শুরু হয়। কাজী মেয়ের মুখ থেকে কবুল শব্দটা বের করতে প্রায় 2 ঘন্টা লাগিয়ে দেয়। জঙ্কুক এইবারও উঠে চলে যাচ্ছিল। পরে কাজী চলে আসায় আর যাওয়া হয়নি। বলো বাবা, অমুক বাড়ির মেয়ে তমুকের সাথে 5 লক্ষ টাকার কাবিন ধার্য করিয়া আমি এই বিয়া কবুল করছি। আলহামদুলিল্লাহ কবুল। বেটা কাজের বাচ্চা, বিয়া তো তোর সাথে হয়ে গেছে, এখানে নাটক করবার আইছো? তওবা তওবা, বর দেখি জাউরার জাউরা। জাউরামের কি দেখলি বাজির বাচ্চা? এখন দেখবি আসল জাউরামি। এসব কি হচ্ছে জঙ্কুক? কাজীকে ছাড়, তুই কি সমাজও বুঝিস না? ভাই অরে কও, 5 লক্ষ টাকা যে কাবিন রাখলো ওইটা কে দিব? তুই দিবি তোর সম্পত্তি থেকে। ওই 1.5 বড়ি তিতানির জন্য আমার বাপ দাদার সম্পত্তি খরচ করবো? জীবনও না। বিয়ের মায়ের বাপ। এই সুগা চিপাই কি করিস? বাইকটা নিয়ে যা। এই চলো সবাই। এই শালার বেটা কখন উইরা এসে জুড়ে বইছে। খাওয়ান নিয়ে যখন চেষ্টামি করছিলি তখনই আইছি। আজকে এতিম দেখা। এই চুপ থাকতো, তোর আকাই মেডালে কেউ শুনবার চায় নাই। বিয়ে কি করবা না বাবাজি? বিয়ে করার জন্যই তো আইছি মিয়া। এত পাগল হওয়ার কি আছে? শালীন নাতনি 2 ঘন্টা বসায় রাখছে আমারে। আমি 5 ঘন্টার আগে কোনো কবুলই কমু না। একবার হয়েই তো গেছে, আরেকবার বাকি আছে। ওইটা বলে ফেলো। বাড়িতে সুন্দর বউ রেখে এসেছি, দেরি হলে লুচ্চা পাটা নিয়ে যাবে। জঙ্কুক দেরি করিস না। আমরা যে রাস্তা দিয়ে এসেছি শুনলাম ওই রাস্তাটা নাকি ভালো না। একটু রাত হলেই ডাকাতের উপদ্রব হয়, পরে দেখা যাবে অকালে সবাই নির্বংশ হয়ে যাব। মেজে ভাইয়ের কথায় যুক্তি আছে দেখে জঙ্কুক 3 বার সুন্দর করেই কবুল বলে দেয়। কাজীও নিজের লেখালেখি সম্পূর্ণ করে বিয়ে পড়িয়ে চলে যায়। আরো 1 ঘন্টা জঙ্কুকদের বসিয়ে রেখে বাইক সহ যা যা দেওয়া লাগে সবই গাড়িতে তুলে দিতে থাকে মেয়ের বাড়ির লোকেরা। সুগা ভাই, আপনি কবে বিয়ে করবেন? এতিম গো কপালে বিয়ের সাথে লেখা নাই রে নিব্বি। নিব্বি বলবেন না, আমি সবই বুঝি। তাই নাকি? আমার তো মনে হয় তুই ঘোড়ার ডিমও বুঝোস না। ঘোড়ার ডিম হয় না সুগা ভাই, আর এটাই হলো প্রমাণ আমি যে সবকিছু বুঝি। তোর ভাই ছোটটা মূর্খ হইলে কি হইব? তুই কিন্তু সেই লেভেলের বুদ্ধিমতী।
বললেন না তো কবে বিয়ে করবেন? যদি কোনোদিন কোনো বড়লোক ঘরের গরিব মাইয়া এসে আমার উদ্ধার করে তখন করমু। প্রেম করেন? বাপ পায় না খাইতে হাঁকতে যায় রাইতে, নিজের এতে থাহনের গণ নাই, এতিমখানার মধ্যে কোনো রকমে চিপকা চিপকি করে থাকি, এর মধ্যে আবার প্রেম ভালোবাসা। তাহলে আপনার ফোনে এতগুলো মেল নাম্বার কেন রেখেছেন? এই রে, নিব্বি জিমিনের হাতে আমার ফোন গেল কেমনে? এখন আমি ওরে কি কই? কি হলো বলুন? আসলে কিছুদিন হইছে ডেলিভারি ম্যানের কাজ করতেছি, তাই এত নাম্বার ফোনও। তো আপনার সব কাস্টমার কি মেয়ে? এন কোনটা মাতারি আর কোনটা সাতারি আমি কি খবর রাখি নাকি? আমার কাম খাওন দিয়ে আউন, আমি হিটাই করি। আমার সাথে বাটপারি করে লাভ নেই, আমি মানুষের চোখ দেখে মনের কথা বলে দিতে পারি। সেটা যদি সত্যিই পারতে তাহলে আজ আমাকে সিঙ্গেল থাকা লাগতো না। এই বলে সুগা চলে যায়, কিন্তু সুগার বলা শেষ কথাটা শুনে জিমিন এক প্রকার আকাশ থেকে কোথায় পড়েছে সেটা ভুলে গেছে। এই শয়তান এতিম বিলাই তো দেখছি শুদ্ধ ভাষায় কথা বলতে পারে, তার মানে কি ও এতিমের ভং ধরে আছে? তো যাই হোক, জঙ্কুক বিয়ে শাদী করে বাড়িতে বউ নিয়ে চলে আসে। রাত কয়টা বাজে জানি না, তবে এটা জানি রাত হয়েছে। জঙ্কুক সুগার সাথে বসে আলাপ করছে। চিন্তা করছস, শালার পোলা পাজির বাচ্চা কাজী তিনবার কবুল কোয়াইলো, কিন্তু একবারও আমার বউরে আমার কাছে দিল না। হোয়াট দা ফাউ কাম। আরে বেটা, কাজী তোর বউরে দিব কেমনে? ওই বেটা তো বিয়ে পড়ায় দৌড় মারছে, তোর বউরে তো তোর বাই দিতেছে না। এখন আমার কি করা উচিত? আয় দুইজনে মিল্লা বাংলা গিল্লা আহি। দূর শালা, বাংলা খায় বউয়ের কাছে গেলে উষ্টা মারবো। আশায় থাহে কাউয়া, ফাকলে খাইব দেওয়া। তোর কি মনে হয় ওইটুকু মাইয়ারে দিব তোর লগে থাকতো? ওই শালা, বিয়ে করছি আমি, বউ আমার, দিব নাকি? তুই তো বউকে বিয়ে করিসনি, করেছিস বাইকটাকে, এটাই নিয়ে থাক, বউয়ের চিন্তা বাদ দে। আমার বাপে যে তোমারে করতে আনছে কে জানে। সময় হলে এই বিরক্তকর বড় ভাইটাকে খুঁজবি, কিন্তু পাবি না। রাত অনেক হয়েছে, তোরা একই রুমে দুইজন ঘুমিয়ে পড়, কাল আবার বাড়িতে অনুষ্ঠান আছে। আয়ান নিজের কথা শেষ করে চলে যায়, তবে তার বলা শেষ কথাটা জঙ্কুক আর সুগার মনে দাগ কেটে যায়। আসলেই তো, আপন মানুষরা যখন আমাদের অতিরিক্ত সময় দেয় তখন আমরা তাদের বিরক্তকর ব্যক্তি হিসেবে অবহেলা করি, কিন্তু দিন শেষে তাদের কথা মনে হলে কি যেন হারিয়ে যাচ্ছে, সবকিছু কেমন জানি শূন্য শূন্য লাগে। জঙ্কুক সুগা হঠাৎই বাধ্য ছেলের মতো কথা শুনে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা, ভাবি আমার তো এখানে ভালো লাগছে না, আমি বাপের বাড়ি চলে যাই। ইউ লিটল জাত, তুমি হয় চলে যেতে চাচ্ছ? আমার বাড়ি থেকে 5 পা দূরে বোগাম ভাইয়ের দোকান ছিল, ওইখান থেকে কত মজা খেতাম। এখানে তো 5 পা দূরের কথা, 5 মাইলেও তো কোনো দোকান আছে বলে মনে হয় না। কালকে রাইতেই তো এলে এই বাইক, আর সকালের মধ্যে কোনো দোকান আছে না আছে খোঁজ নেওয়া শেষ? কখন গেলা তুমি? ঘুমান তো বেলা 12টা পর্যন্ত, জানবেন কি করে? আমি ভোরে উঠে পুরো এলাকা চক্কর দিয়ে ফেলেছি। এই মাইয়া, তোমার মনে কি ডর ভয় নাই? না নাই, ডরাইলে নিজেকে খ্যাত লাগে, গাইয়া লাগে, আর স্মার্ট লাগে। আর কিছু লাগে না বই? লাগে তো, বলবো? থাক, এখন আর কিছু বলার দরকার নেই, আমার সাথে চলো, খেয়ে সাজতে হবে। মাই লিটল জ্যাকি, সাজা ছাড়াই অনেক বিউটিফুল লাগে। আমারও ইচ্ছে নেই ওকে সাজানো, কিন্তু রোজি দাদি এসে বললো না সাজালে নাকি মানুষ গালমন্দ করবে। মানুষের ওয়ার্ক তো অন্যের ব্যাক সাইডে গিবত করা। এই যে মেজো ভাবি, আপনি এটা কি ভাষায় কথা বলেন? আমি তো আধা বুঝি আধা বুঝি না। এখন থেকে এই বাড়িতেই থাকবা, আস্তে আস্তে সবই বুঝে এসে পড়বো। এখন জিমিনের সাথে যাও, সাজায় দিব। কাল রাতে যে কথাগুলো আমারে কইছস, এদিকে আসলে সত্যি? আমার জীবনে আজকে এতিম দেখা এই ডায়লগ আর তুই ছাড়া আপন আর কেউ নাই, তাই তোর কাছে লুকানোরও কিছু নাই। তাইলে তো আমার বউ আসলেই এতিম। হ, বিয়ে বাড়ির ঝামেলাটা তো 2 নম্বর বাপে করছে। সুবিন বেটাই তো আসলে তোর বউর কিছুই লাগে না। তাইলে ওরা বিয়ার সব খরচ করলো করে? যে বেড়ায় তেহার লেগে বউ বেচে দিতে পারে, তার লেগে মাইয়া বিক্রি করতে কতক্ষণ সময় লাগবে তুই ক? চিন্তা করিস না বন্ধু, আমার বউরে আর কেউ একটাও কথা শোনাতে পারবো না। বেলা বাজে 12টা, তের বাড়ি থেকে অনেক লোকজনই এসেছে, তবে তাদের মাঝে মহিলাদের সংখ্যা বেশি। কয়েকজন মহিলা এসে তের কাছে বসে নানান কথা বলছে। হঠাৎই ইউনজুন বলে ওঠে, কি ব্যাপার, আমগো মাইয়ার গলা সুতার মতো সেন করে? হ্যাঁ, মোটা হান্না দেওনের কথা আছিল। যার বড় সামর্থ্য যেমন তার গলায় তেমনই তো চেন থাকবো। ভাবি আপনার গলার হারটা অনেক সুন্দর, এটা আমি পরবো। দেখো ভাবি, আমি সবই দেখতেছি আর শুনতাছি, আমার মুখ থেকে কিছু বের হওয়ার আগে হারটা দিয়ে দেন। আমার বাপের বাড়ির হার তোমার বউরে কেড়ে দিতাম ভাই, কারণ আমার বউর আমি ছাড়া আর কেউ নাই। বালা করে কইতাছি ভাবি, দিয়ে দেন, নাইলে। জিন জঙ্কুকের মতিগতি দেখে বুঝতে পারে এখনই হাতটা না দিলে সে জোর করে হলেও নিবে, কারণ নিজের কথা বলা শেষ করে লুঙ্গিটা সামনে থেকে হাঁটু পর্যন্ত তুলে পিছনে গুজে রেডি হয়ে গেছে হাতটা নেওয়ার জন্য। জিন নিজের হাতটা তের গলায় পরিয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে যায়। তোমার যা লাগবো আমারে কইবা, বুঝছো? হ্যাঁ, শুনুন না, আমার মজা খেতে ইচ্ছে করছে, যদি দোকান থেকে কিছু। আমি বান্টুকে পাঠিয়েছি, ও তোমার জন্য মজা নিয়ে আসবে। খুশিতে একটা গান গাইতে মন চাচ্ছে, গাইবো?
মন যেহেতু চাইছে গাও দিলেন। চেতা জগকের বউ আমি সুখের সীমানায়, আদর কইরা দেয় আমারে যখনই যা চাই, আমার চেতা জামাই লালালা লালালা। আমার জীবন ধন্য হলো চেতা জগকে পাইয়া, কত বেডি আফসোস করে আমার দিকে চাইয়া লালালা লালালা। আউশ কইরা বাবা মাই দিছে আমায় বিয়া, বড় সুখে আছি আমি চেতা জগকে নিয়া লালালা লালালা। হইছে, থামো, আর গাইতে হবে না। বাপরে বাপ, এটা গান ছিল না অন্য কিছু? আরো গান পারি, বলবো? আপাতত এই গল্পে দরকার নেই, অন্য গল্পে বইলো। আচ্ছা। যাকে যত দেওয়ার দিয়ে বিদায় করো, আমি কয়েকদিনের মধ্যে বউ নিয়ে আসছি, কোনো রকম ঝামেলা চাই না। কি ব্যাপার এতিম সাহেব, ফোনে কার সাথে রংবাজি করছেন? আরে তুমি যা ভাবতাছো তেমন কিছু না, কালকে রাতে ঘুমাইতেছিল না দেখা একটা মুভি দেখছিলাম, পরে এই ডায়লগটা মনে ধরছে, এর লাগি একটু টেরাই মারলাম আর কি। আচ্ছা মানলাম আপনি মুভি দেখে ডায়লগ শিখেছেন, সমস্যা নেই। আমাকে এটা বলুন, কোন মুভির ডায়লগ এটা? সর্বনাশ, সকাল সকাল দিল তো পেঁচে ফেলাইয়া, কেমনে সামাল দেই এখন? আমি একটা জিনিস প্রায়ই খেয়াল করি, আমি কিছু জিজ্ঞাসা করলে আপনি চুপ থাকেন কিছুক্ষণ, সেটার কারণ কি জানতে পারি? উত্তর সাজাতে হয় না। কি বললেন, আবার বলেন তো? আরে ওটা কি জিহব ভাইয়ের শ্বশুর ইয়োনো না? এই সুগা ভাই দাঁড়ান বলছি, দাঁড়ান। সুগা জিমিনের ডাক শুনেও না দাঁড়িয়ে চলে যায়, কারণ এখানে দাঁড়ানো মানে হাজারটা প্রশ্নের উত্তর দেওয়া। আরে এনুমিয়া চাচাই না, কবে এলেন বিদেশ থেকে? মাই লিটল বয়, ইউ আমাকে হোয়াই এনুমিয়া বলে কল করছো? মাই নেম ইয়োনো। বুইরা, নাম তোমার যাই হোক না কেন, বাংলাদেশে আইছো মানে তোমার নামের 14টা তো বাজবই। মাই ডটার হোয়ার তুমি? সি করে দেখো, হু এসেছে তোমার সাথে মিট করতে। আজকে তোকে বাগে পেয়েছি এনুমিয়া, আমার ভালোবাসাতে বাধা দেওয়া, এই জেহপের ভালোবাসাতে তোকে আজ লাল ভর্তা দিয়ে ভাত খাওয়াবো, যেন হাঁটতে হাঁটতে আবারও আমেরিকাতে চলে যাস। আরে জামাই ড্যাড, ইউ দূরে দাঁড়িয়ে হোয়াট ভাবছো? আমার ডটার হোয়ার? হ্যাঁ আফসোস, অসুর আব্বা, না মানে শ্বশুর আব্বা, আপনার মেয়ে তো ঘুমাচ্ছে, যা শিক্ষা দিয়েছেন মাশাআল্লাহ, বেলা 14টা বাজলেও ওঠে না। এই যে মাতারির দলেরা, সরেন, বউর লাগে পার্সোনাল কথা আছে। কি এমন কথা যে আমাদের সামনে বলা যায় না? খালি বলবো না, করমু, মানে আড্ডা আলাপ। আমরা থাকলে সমস্যা কি, আমাদের সাথেও করেন। এগুলা হালাল আড্ডা আলাপ, তাই হালাল নারীর সাথে করা লাগবো। হারাম মাতারিরা বহুত খারাপ, পরে তিল রে তাইনা তাল বানিয়ে দিব। তাতে সমস্যা কি, সেই তালকে না হয় চিপে পিঠা বানিয়ে খেয়ে ফেলবেন। ওই শালি যাবি আনতে, নাকি বাংলা গালি দিমু কয়টা? মেয়েগুলো জাঙ্গুকে রাগ দেখে ভয়ে তের কাছ থেকে উঠে চলে যায়। ওরা আমার ছোটবেলার বান্ধবী ছিল, তাড়িয়ে দিলেন কেন? জরুরি কথা আছে বউ, ওগুলোকে পরে কথা বলতে পারবা, এখন আমার কিছু প্রশ্নের উত্তর দাও। বলুন। তোমার বাবা মা কোথায়? একটু আগে তো আপনার সাথেই ছিল। আরে বলবি, তোর আসল বাবা মা কই? সুগা ভাই সব বলে দিয়েছে। সুগা তোমার ভাই? হ্যাঁ, আমরা দুইজনই একই মায়ের পেটের ভাই বোন। শুনেছি আমি পেটে থাকতে নাকি মায়ের সাথে ওনার স্বামীর ডিভোর্স হয়, তাই মা আমাকে পেটে করে নানার বাড়িতে চলে আসে। আর সুগা? ভাই তো তখন সবই বুঝে, কিন্তু আমাকে আর আমার মাকে একা রেখে চলে যায়নি, তাই আমার নিষ্ঠুর বাপ ভাইয়াকে তেজপুত্র করে দিয়েছে, এরপর থেকে আপনাদের সাথে বেড়ে ওঠা। আর তোমার মা? তোমার মা কোথায়? আমার মা তো এখন বিদেশে থাকে। তাহলে ইয়নবিন ওনারা কি হয় তোমার? পালিত বাবা মা, মানে টাকার বিনিময়ে ওনারা আমাদের দেখাশোনা করতো। তার মানে বিয়ের দিন খাবার নিয়ে ঝামেলাটা ওই মাঙ্গের নাতি করছে? আমি তো এত কিছু জানি না, ভাইকে ডাকি? থাক, আমি বাকিটা পরে জানা নিব, তুমি এখানে বসো। এই বুড়ে, এই তোর ভাই যে আমার বাপের দেওয়া হাতটা নিয়ে ওর বউর গলায় পরাই দিল, তুই কিছু কবি না? হার নিলে নিয়েছে, তোর তো কপাল ভালো, তোর মান সম্মান নেয়নি। তোর বাইরে এখনই গিয়া কবি আমার হার আমারে দিয়ে দিত। ওই বুড়ির ঘরে বুড়ি আলিকি, তোর মুখের ভাষা এত জঘন্য কেন? নিব্বা আরেম, না মানে আরেম ভাই আমার, তোর কি একটু ইগোতে লাগে না এই বুড়ির কথাগুলা? একটু কি প্রতিবাদ করতে মন চায় না? মন তো চায় অনেক কিছু, কিন্তু পারি না তো। হ্যাঁ আফসোস, আমি আছি কিসের জন্য? ওকে তুই ধর, আমি পিটাই। আমার জারওয়ার খুন্তিটা কই রে সখিনা? এই যে খালান নেন, সবই রেডি করে রাখছি। সখিনা, দিন দিন তুই অনেক জাউরা হয়ে যাচ্ছিস এই বুড়ির ঘরে বুড়ি আলিকির সাথে থেকে। লুচ্চা যে হোক, তুই যাবি আনতে, নাকি সত্যি সত্যি ঝাড়ু দিয়ে ছেটে বিদায় করব? ওই বুড়ি, আর এক পাও এগোবি না, যাচ্ছি আমি। এই বুড়ির ঘরে বুড়ি আলিকি কেমন ব্যবহারটাই না করে আমার সাথে, মনে হয় ওর বাপে ওর সাথে করে যৌতুক দিয়ে দিয়েছে। এই সুগা দাঁড়াও। কি ব্যাপার জিমিন ময়না পাখি, আজকে মধুর সুরে ডাকতেছো, কাহিনী কি? তুই বল না শয়তান বিলাই, তোর কাহিনী কি? তোর মুখে কি শুনি এগুলা? আমি কেমনে কমু, কি শুনছো তুমি? তুই শিক্ষিত হয়ে মূর্খদের মতো কথা বলিস কেন? আমার ভালো লাগে তাই কই, তোর কোনো সমস্যা? না, সমস্যা থাকবে কেন? তোমাকে একটা সুখবর দেওয়ার আছে।
এতিমের আবার সুখবর শোনার কপাল আছে নাকি? আছে তো, এই যে আমি এখন বলবো। সব সুখবর সুখের হয় না জিমিন, তোমার খবর তোমার কাছেই রাখো। এই বিলাই দাঁড়া, সবসময় ভন্ডামি করে চলে যাবি আর আমি বলদের মতো চেয়ে থাকবো, তা আর হবে না। বল তুই কাকে মন দিয়েছিস? যদি কই তোরে বিশ্বাস করবি? কেন করব না? তোর ওই দুইটা ব্যাটারির মতো চোখ দেখলেই বোঝা যায় তোর মনে কি চলে। দেখ জিমিন, আমি মানুষ, রাস্তা না যে কিছু চলবো। গাধার মতো কথা বলিস না সুগা, বল তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ, মুই তোরে বালা খাই। এই বিলাই ঠিক মতো বল। ইসলিবি দিস নিব্বি জিমিন। আমিও তোমাকে ইসলিবি দিস সুগা ভাই। তাহলে একটু জড়িয়ে ধরো। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।